নমস্কার, ওয়েলকাম টু বাঙালির স্বর। আজ মহারাষ্ট্রের 2008-এর যে মালগাঁও বিস্ফোরণ হয়েছিল তার ভার্ডিক্ট হলো। যে 7 জন অভিযুক্ত 7 বছর ধরে জেলে ছিলেন তাদেরকে বেকসুর খালাস করে দিলেন বিচারপতি A.K. লাহোটি। এদের বিরুদ্ধে কোনো প্রমাণ উপস্থাপন করা যায়নি, শুধুমাত্র সন্দেহের বশে কাউকে দোষী সাব্যস্ত করা যায় না। বিচারপতি এই মতামত প্রদান করে তাদেরকে বেকসুর খালাস করে দিলেন। অন্যদিকে যারা সেই ব্লাস্টে 6 জন নিহত হয়েছিল তাদেরকে প্রত্যেক পরিবারের জন্য 2 লাখ করে টাকা এবং যারা আহত হয়েছিলেন তাদের জন্য 50,000 করে টাকা মঞ্জুর করতে বললেন মহারাষ্ট্র সরকারকে। দর্শকবৃন্দ, আপনাদের নিশ্চয়ই মনে আছে মালেগাঁও ব্লাস্টের কথা। মহারাষ্ট্রের নাসিক ডিস্ট্রিক্টের মালেগাঁও শহরের ভিকু চক এরিয়াতে একটা মসজিদের লাগোয়া কবরস্থানের পাশেই এই ব্লাস্টটি হয়েছিল। তখন ইনভেস্টিগেশনের দায়িত্ব নিয়েছিল অ্যান্টি টেরর স্কোয়াড। সেই স্কোয়াড 2 জনকে প্রথমেই গ্রেপ্তার করে। তার একজন হলো সাধ্বী প্রজ্ঞা এবং আরেকজন হলেন কর্নেল পুরোহিত। কারণ ATS অ্যান্টি টেরর স্কোয়াড অভিযোগ করেন যে ওখানে একটা মোটর বাইক পাওয়া গিয়েছিল, সেটা সাধ্বী প্রজ্ঞার নামে নথিভুক্ত এবং ATS বলেছিল এই মোটর বাইকেই ছিল 2টি বোম যেটি ব্লাস্ট হয়। আর এই কর্নেল পুরোহিত যেহেতু আর্ম ফোর্স, তিনি জানেন যে RDF দিয়ে কীভাবে বোমা তৈরি করা হয়। তিনি এই বোমা তৈরি করে বা অন্য কোথাও থেকে বোমা সাপ্লাই দিয়েছেন, যার জন্য এই মালেগাঁও বিস্ফোরণ ঘটে। ATS মোট 11 জনকে গ্রেপ্তার করে এবং তারপরে 4 জনকে মুক্তি দেয়। কিন্তু বাকি 7 জন, যার ভিতরে প্রাইম একুস্ট ছিলেন এই সাধ্বী প্রজ্ঞা এবং কর্নেল পুরোহিত, আজকে মোট 7 জনকেই বেকসুর খালাস করে দেওয়া হলো প্রমাণের অভাবে। দর্শকবৃন্দ, এটা আজকে বিচারপতি ক্লিয়ার করে দিয়েছেন যে ওই মোটর বাইকেই কি 2টি বোমা ছিল সেটা প্রমাণিত হয়নি। অন্যদিকে সাধ্বী প্রজ্ঞা নামে ওই মোটর বাইক নথিভুক্ত থাকলেও 1.5 বছর ধরে ওই বোমা ব্লাস্টের আগে 1.5 বছর ধরে তিনি তা ব্যবহার করেন না, সেটা ব্যবহার করত রামচন্দ্র কালসাংরা। এই কালসাংরাকেও অ্যারেস্ট করেছিল, কিন্তু পরে তাকে মুক্তি দেয়। কর্নেল পুরোহিত এবং এই সাধ্বী প্রজ্ঞা এনরা জামিনে জেলের বাইরে ছিলেন এবং সাধ্বী প্রজ্ঞা 2019 থেকে বিজেপির টিকিটে সাংসদ হন। তিনি ভোপাল থেকে দাঁড়িয়ে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিংকে বিপুল ভোটে হারিয়ে MP হন। 2024-এর পরে তিনি অসুস্থ হয়ে যাওয়ার পরে তাকে আর টিকিট দেওয়া হয়নি। এটাও প্রমাণিত হয়নি। বিচারপতির মত অনুসারে A.K. লাহোটি যেটা বলেছেন যে RDX তার ঘরে, কর্নেল পুরোহিতের ঘরে পাওয়া যায়নি, এরকম কোনো প্রমাণ নেই। এরকম কোনো প্রমাণ নেই যে তিনি বোমা সাপ্লাই দিয়েছেন কিংবা বোমা তিনি নিজেই তৈরি করেছেন। ফলে কাউকে শুধুমাত্র নৈতিকতার ভিত্তিতে কিংবা সন্দেহের ভিত্তিতে অভিযুক্ত করা যায় না, দোষী সাব্যস্ত করা যায় না এবং জেলে বন্দি আসামি করা যায় না। প্রশ্ন হচ্ছে, তখন একটা ন্যারেটিভ কংগ্রেসের লিডাররা তৈরি করেছিল যখন মালেগাঁও ব্লাস্ট হয়েছিল। কারণ সাধ্বী প্রজ্ঞাকে ধরার আরও একটা কারণ ছিল। সাধ্বী প্রজ্ঞা তখন হিন্দু সংগঠনের সঙ্গে জড়িত ছিল, RSS-এর খুব কাছের ছিল এবং
তিনি বজরং কিংবা হিন্দু মহাসভাদের সঙ্গে তার যোগাযোগ রাখতেন। এটিএস অ্যান্টি টেরর স্কোয়াড দাবি করে যে তিনি একজন হিন্দু সংগঠনের কর্মী এবং ভারতকে তারা হিন্দু রাষ্ট্রে পরিণত করতে চায়, যার জন্যে তারা এই বিস্ফোরণ ঘটায় মুসলিম টেররিস্টদের এগেনস্টে প্রতিশোধ নেওয়ার জন্য। এটাই বড় অভিযোগ হয়ে দাঁড়ায় সাধ্বী প্রজ্ঞা এবং তাকে হেল্প করে কর্নেল পুরোহিত, যার জন্য তাদের দুজনকেই প্রাইম অ্যাকিউজড করা হয়। কিন্তু সত্যিকার অর্থে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। 323 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। অনেকে এর ভিতরে সাক্ষ্য দিতে নারাজও থেকেছেন। কিন্তু কংগ্রেস একটা ন্যারেটিভ তৈরি করে ঠিক ইসলামিক টেররিস্টের এগেইনস্টে দেয়। তারা বলতে চায় টেররিজম ইজ নট অনলি প্রেজেন্ট ইন ইসলাম or only Islamic terrorism is not present in the world or in India, but there is also saffron terror or Hindu terror. তারা বলতে চায় যে মুসলিম টেররিস্টদের সাথেও কিছু হিন্দু টেরর তৈরি হয়েছে এবং তারা টেররিজম চালিয়ে যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে, পি চিদম্বরম, দিগ্বিজয় সিং, সালমান খুরশিদ, অনেক দিগ্গজ বড় বড় কংগ্রেসের নেতারা এভাবেই মন্তব্য করে এবং তাদের এই মালেগাঁও বিস্ফোরণের পর এই ন্যারেটিভ ভারতবাসীকে গিলে খাওয়ানোর চেষ্টা করে যে আরএসএস বা হিন্দু সংগঠন এরা টেররিজমের সঙ্গে জড়িত, এরা টেররিজম তৈরি করছে, পয়দা করছে, হিন্দু টেরর তৈরি করে এই বিস্ফোরণ ঘটাচ্ছে। এ ধরনের একটা পরিবেশ কিংবা ন্যারেটিভ তৈরি করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল কংগ্রেসের তরফ থেকে। আজকে তাদের সেই বেলুন ফুস হয়ে গেল, কারণ এতদিন মানুষ জানতো যে হিন্দু টেরর, স্যাফরন টেরর ইন্ডিয়াতে আছে। সত্যিকার অর্থে গতদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে হিন্দুরা কখনো টেররিজমের সঙ্গে ইনভলভ নয়। সত্যিই তো, হিন্দুরা ইসলামিক টেররিজম যেমন সারা বিশ্বে ছড়িয়ে আছে একথা সত্য যে সকল মুসলিম টেররিস্ট নয়, কিন্তু সকল টেররিস্ট মুসলিম। আমি আবারও একথা বলছি, সব মুসলিম টেররিস্ট নয়, কিন্তু যত টেররিস্ট আছে তারা সবাই মুসলিম। এটাই সত্য, এটাই দিনের আলো যেরকম সত্য ঠিক একই রকম সত্য। কিন্তু এর কাউন্টার হিসেবে, কাউন্টার ন্যারেটিভ হিসেবে কংগ্রেস সেদিন তৈরি করেছিল হিন্দু টেরর, স্যাফরন টেরর, কিন্তু আসলেই তাদের সেই বেলুন আজকে ফেটে গেল। দর্শকবৃন্দ, তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে কি বলেছেন আপনারা ভিডিওটা শুনুন। हमारे पास ये रिपोर्ट आ गई है इन्वेस्टिगेशन में, ये भारतीय जनता पार्टी हो या आरएसएस के हो, उनके जो ट्रेनिंग कैंप है वो हिंदू टेररिज्म बढ़ाने का काम देख रहे हैं। আপনারা ভিডিওটি শুনলেন, তিনি সরাসরি অভিযোগ করছেন যে হিন্দু টেরর আছে, আরএসএস এবং হিন্দু সংগঠনগুলি এই টেররিস্টদের সঙ্গে যুক্ত। অন্যদিকে আজকে এই ভার্ডিক্ট হওয়ার পরে রাহুল গান্ধীর সাংবাদিকরা রাহুল গান্ধীকে চেপে ধরে এই ভার্ডিক্ট নিয়ে কথা বলতে। তিনি পুরাদস্তুর চেপে যান, তিনি অন্য প্রসঙ্গ ঘুরিয়ে দেন, এ নিয়ে আর কথা বলতে চান না। যারা সাধ্বী প্রজ্ঞা এবং কর্নেল পুরোহিতের সঙ্গে মুক্তি পেয়েছেন তারা হলেন মেজর উপাধ্যায়, সুধাকর চতুর্বেদী, দয়াময় পাণ্ডে, সমীর কুলকার্নি এবং অজয় রাহিরার। ফলে তারা যে সাধ্বী প্রজ্ঞা এবং কর্নেল পুরোহিত হিন্দু টেরর নামে যে ডেজিগনেটেড হয়েছিলেন
কংগ্রেসের কাছে আজকে সেটা বাস্ট হয়ে গেল। রাহুল গান্ধী যেটা বলতে পারলেন না, সত্য কথাটি বলতে পারলেন না, সেটা হলো এই যে হিন্দু টেরর বলে কিছু নেই। গতদিন কংগ্রেসের লিডাররা অসন্তোষ প্রকাশ করেছিলেন কেন টেররিস্টদের বিরুদ্ধে ইন্ডিয়া যে অপারেশন চালাচ্ছে তার নাম কেন অপারেশন সিন্দুর হবে, অপারেশন শিব শক্তি হবে, অপারেশন মহাদেব হবে। তারা এতে গোস্বা প্রকাশ করেছেন। এটাই কংগ্রেসের মাইন্ডসেট, কারণ তারা হিন্দুদের দাগিয়ে দিতে চায় টেররিস্ট হিসেবে। তারা হিন্দু নাম, দেবদেবী এবং হিন্দু নাম শুনলেই তাদের অ্যালার্জি হয়, যার জন্যেই তারা এই তীব্র ক্ষোভ প্রকাশ করেছে পার্লামেন্টেও এই অপারেশন সিন্দুর নিয়ে কথা বলার সময়। আজকে রাহুল গান্ধী যখন সাংবাদিকরা চেপে ধরে তখন তিনি সম্পূর্ণভাবে এড়িয়ে যান। তিনি Please don't try and digress the issue. The main issue sitting in front of India today is that the government has destroyed our economic policy, has destroyed our defense policy, has destroyed our foreign policy. ইকোনমিক্স, অর্থনীতির কথা বলেন, ডিফেন্স সিস্টেমের কথা বলেন, ফরেন পলিসির কথা বলেন, সব নাকি ধ্বংস করে দিচ্ছে বর্তমান গভর্নমেন্ট। তিনি সম্পূর্ণভাবে প্রসঙ্গ এড়িয়ে যান। এটাই কংগ্রেসের কালচার, এটাই কংগ্রেসের মেন্টালিটি। কারণ এই মেন্টালিটি পেয়েছে নেহরুর থেকে। নেহরু বলেছিলেন যে আমি কালচারালি একজন মুসলিম, আমি এডুকেশনালি একজন খ্রিস্টান এবং অ্যাক্সিডেন্টালি একজন হিন্দু। কারণ তার পিতামহ ছিলেন একজন কনভার্টেড হিন্দু এবং তিনি চেয়েছিলেন, তিনি বলেছিলেন যে ভারতে আমি হিন্দুদের ট্র্যাডিশন ফেস্টিভ্যাল বন্ধ করে দিব। দর্শকবৃন্দ, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বাঙালির স্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আর কমেন্ট বক্সে কমেন্ট লিখুন। দেখতে থাকুন, শুনতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর। ধন্যবাদ।